ভর্তুকি হয় তাতে নিজ সন্তান থেকে দিচ্ছেন মহাসভায় এখন একটু অন্য সাথে চলে যায় এই বাউল হওয়ার ছিল এই সিওরি নষ্ট চলে আসুন বাউল গান পরিবেশন করুন আসুন দেরি করবেন দেরি সম্পাদক মহামতি মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা গ্রামীণ সাহিত্য সম্মেলনী কুলপি নমস্কার। আমরা সম্মাননাপত্রটা পাঠ করছেন উত্তরীয় করে রাখতে পারছেন রবীন্দ্রনাথ দলের মহাশয় সম্মাননাপত্র পাঠ করছেন রবীন্দ্রনাথ দলই করুন সাহিত্যশ্রী সম্মাননা প্রদান 2024 পাবক শ্রীযুক্ত কুমুদন সরকার গ্রাম পোস্ট গ্রামতলা থানা কুলপি বর্তমান ফলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা। মা সুবর্ণময়ী বলে এলে সেদিন সুবর্ণমান সেপ্টেম্বর 14, 1941 সন। পিতা তোমার পূর্ণেন্দু বাবু বড়দ পাটি দামকোলা থানা তখন কুলপি ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। পিতা ছিলেন খনি শিক্ষক, মাতা হন সুবর্ণময়ী কর্মী, আপদী পদে গ্রামবাসী ছিলেন সহমর্মী। তাদের যোগ্য পুত্র তুমি বলে ইমেল দিয়ে ইংরেজি ভূগোল ট্রেনিং দিয়ে বলে বিদ্যালয়ের হেড। সাহিত্য সাধনা পরোপকার অবজীবনের ব্রত বহুমুখী কর্মকাণ্ডে রইয়াছ ব্যাপৃত। ছাত্র দরদি শিক্ষক তুমি দুটি হাতের পিতা বহু মানুষ তোমার সকাশে হারিয়াছে সহায়তা। কাব্য কাননে অববিচরণে হইয়াছে বিস্মিত। আরো আরো লেখো এখনই চালাও করো আমাদের হিত। সুস্থ সবল শরীর থেকো আয়ু শতবার হৃদয়ের প্রার্থনা বিপদে আমাদের প্রার্থনা সভাকা সভাপতি বুঝলানাইয়া সম্পাদক মাহবুব মন্ডল দক্ষিণ ত্রিপুরা গ্রাম সাহিত্য সম্মেলন। পুস্তকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বুঝলি এবার আসবেন মুজিবুর রহমান পুরকাই। মুজিবুর রহমান পুরকাই আসুন। সম্মাননা দিচ্ছেন অনিল ময়রা। গোপাল গাইন সম্মাননাপত্র পাঠ করছেন অনিল ময়রা মহাশয়।
শ্রী মুজিবুর রহমান কবিতালী মহান ভাইকে সাহিত্যশ্রী সম্মান করেন 2024। যে কবিবর কাব্য কবিতার প্রতি আপনার অতিশয় আসক্তির ফলে আপনি অজস্র কবিতা রচনার মাধ্যমে আমাদের বৃহত্তর সাহিত্য জগৎকে সমৃদ্ধ করেছেন। আপনার গভীর ভারতবর্ষিত কবিতাগুলি স্থানীয় বইপত্রে পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আমাদের সাহিত্য রচনাকে মনোরঞ্জন করেছে। আপনার রচনার কোনো অংশ সম্পর্কে কেউ কোনো যুক্তিযুক্ত উদ্ঘাটিত করলে তা আপনি বিনা দ্বিধায় গ্রহণ করেন। এটাই আপনার চরিত্রের একটা মহৎ গুণ। সাহিত্য ক্ষেত্রে উন্নতি শীর্ষে যেতে হলে এমন মনোভাব অত্যন্ত সহায়ক। যে মহানুভব নিছক কবি হিসাবে নয়, একজন উদার হৃদয়ের মানুষ হিসাবেও আপনি আমাদের পরমশ্রদ্ধা করছেন। সেই জন্য আপনার সাহিত্য সাধনা কামনা করে আমরা আপনাকে যথাযথ সম্মান প্রদান করছি। অনুশীলন নাইয়ার পর্বতে সম্পাদক মন্ডল দেশের দক্ষিণ চব্বিশ পরগনা গ্রামীণ সাহিত্য সম্মেলনী স্থাপিত 1993 ইংরাজি 1997। ঘুরিয়ে আর একটু সামনে মুখটা চাপা পড়ে যাচ্ছে। ঠিক আছে। ঘুরিয়ে দিন সাদা কাগজটা। ও হলো। ঠিক আছে। এবার আসবেন রবীন্দ্রনাথ বৈদ্য মহাশয়। রবীন্দ্রনাথ উত্তরীয় ভারতের চন্দ্রশেখর সাহা। সম্মাননাপত্র পাঠ করছেন অপরচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথিত দশা সাহিত্যিক রবীন্দ্রনাথ বৈদ্য মহাশয়ের প্রতি সাহিত্যশ্রী সৌভাগ্য 2024। এবং ঐতিহাসিক ব্যবস্থা পেরেছি সুন্দরবনের বিভিন্ন স্কুলে যখন ঘুরেছিলাম প্রত্যেকটা ছাত্রকে প্রশ্ন করেছি। প্রত্যেকটা ছাত্র অন্তত এ পর্যন্ত 1000 ছাত্রকে আমি প্রশ্ন করেছি। কেউ জানে না বলে কেন জানি না, কেউ শেখায় না। তিনি বললেন কি, যুবক সম্প্রদায় কেন এগিয়ে আসছে না, তরুণ গোষ্ঠী কেন এগিয়ে আসছে না, আমরা তো বার্ধক্যের মধ্যে সৃষ্টির উপরে আমরা সব বসে আছি। তাহলে সমাজটাকে পরিবর্তন করবে কে? আমরা গেছি, আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই। 3 দিন আগে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট রুগী, তাকে আমরা 8 বছর আগে ক্লাস 9-এ পড়তো, 3000 টাকা বই কেনার জন্য দিয়েছিলাম। হঠাৎ ওই গ্রামে দেখতে পেয়ে তার বাড়িতে গিয়ে দেখলাম সে রক্ত পায় না, ওষুধ পায় না, মৃত্যুর পথে এগিয়ে চলেছে, আর বেশি দিন নেই। এবারে লোকের কাছে গেলে কি কেউ পয়সা দেবে? প্রত্যেক মাসে তার ভিডিও করা আছে মোবাইল দেখুন, তো মাসে তার লাগে 1.5 মাসে কত রাইট। তো আমি শেষ করে দিচ্ছি, আপনাদের বলে দিই, তাকে আমি বলেছি নতুন প্রতিভা তার আমি সৃষ্টি করে দিচ্ছি। বাংলা ও যদি মোবাইলে টাইপ করতে পারে, আমি আমার সাহিত্যিক আছে বই প্রকাশ করি, ওকে অনলাইনে পাঠিয়ে দেবো, ও উত্তর দিয়ে দেবে। তুমি টাইপ করে অনলাইনে মোবাইলে পয়সা দিয়ে দেবো। আমি তাদের সাথে এনে জেনে দিয়েছি। আর আজকেই আমি উদ্বোধন করতে চাই তার, সেখানে যদি কেউ দান করতে চান করুন, তাহলে আমি বলবো। আর প্রথম দিন সাহিত্য থেকে কীভাবে
এক ধ্বংসর পথে চলে যাওয়ার জীবন দাঁড়িয়ে যেতে পারে নিজের পায়ে। দিককে বা পথ নয়, নিজের উপার্জন শক্তিতে উপার্জন করতে হয়, রক্তকে নয়, কিন্তু আমাদের শক্তি আছে। আর একটা বলেছি, একটা ছোট বাচ্চা, তার পা নেই, 5 বছর, 13,000 টাকা পাচ্ছিল মায়ের জন্য। এটা 3 দিনের ঘটনা বলছি। আমি তখন বলেছি কি, ওরা বলছে কিছু বলতে পারেনি, ও প্রতিবন্ধী সারা জীবন হয়ে যাবে। তখন ওই দাদার কথা বলে ওকে পাঠিয়ে দিয়েছি। এখানে একটাও আমি বলতে পারিনি যে ওকে নিয়ে যাবে, অশিক্ষিত ফ্যামিলি বলে কেউ না, নিয়ে গেছি, বলে দিয়েছি কালকে হয়ে গেছে। কিন্তু আমি বলেছি লিখে আমি দেবো না, আমি দেবো তোমাকে পুরস্কার। তো ও ফলের গাছ লাগালো, ডাক্তার পাশে গেছে, ওই ছোটো বাচ্চাটা ভিডিওটা আমি আনতে দিয়েছি। নমস্কার, আমার শেষ। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছেন সে উত্তর হয়নি। কেন আসছে না তোমরা? উনি বলে ক্লাস করতে হবে, কবিতার ক্লাস। নীরেন চক্রবর্তী, আপনারা জানেন নীরেন চক্রবর্তী প্রখ্যাত কবি, তার একটা বই আছে কবিতার ক্লাস। হ্যাঁ, সেই বইটা পড়বেন। তিনি কবিতার ক্লাসে সব ফর্মুলা দিয়েছেন। ওই বইটা ওই ক্লাসে পড়ে কবি হবে বা হয়েছে আমার জানা নাই। ওই বইটা পড়ে কবি হয়েছে, করুন অনেক কবি বা একজন বা দুজন বিকল্প শেষ হবে না। বিকল্প হয়েছেন বিতর্ক না, স্কুল চেয়েছে উদ্যোগ সফল হোক, আমাদের কামনা করি। তরুণরা এগিয়ে আসুন, নিশ্চিত করে কি করেছেন তাও সফল হোক। এখন আমরা পত্রিকাটা উদ্বোধন করি। আমাদের সম্পাদক উমাপতি মন্ডল এসে আমাদের যে আজকের যে পত্রিকা প্রদর্শনী সেটা প্রকাশ করছেন। ঠিক আছে, ভালো মহানুভব যারা আপনার কথাটাকে অনুপ্রাণিত হয়ে আমি বলতে পারলাম, ওই মেয়েটার জীবনের প্রথম দিন আজ শুরু হলো। জুলাই 2024 ওর জীবনের প্রথম দিনের ইনকাম জানতে হচ্ছে। আমি ধন্যবাদ। এখন আমাদের প্রদর্শনী প্রকাশ করছেন সম্পাদক উমাপতি মন্ডল। নমস্কার, আমাদের বিশিষ্ট বিভিন্ন লেখকদের রচনায় সমৃদ্ধ গ্রামীণ সাহিত্য সম্মেলনে পদোত্তরে 36তম বার্ষিক সম্মেলন আচ্ছা, আমার ভুল করছি। আমাদের বিভিন্ন লেখকদের রচনায় সমৃদ্ধ দক্ষিণ চব্বিশ পরগনা গ্রামীণ সাহিত্য সম্মেলনের মুখপত্র পদোত্তরী 36তম বার্ষিক সম্মেলন, বার্ষিক 36তম বর্ষে 25তম সংখ্যা আপনাদের সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছি। আর এই প্রসঙ্গ ভালো যে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যে এই বইটা প্রকাশ করি, তার জন্য ভক্তটি সার্বিক ভক্তটির জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা পাই। বংশীরা এখানে বসে রয়েছেন। বংশীধর নাইয়া দ্বিতীয় খণ্ডের সোলামানি বন্ধু, জানেন প্রখ্যাত সাহিত্যিক, একসময় খুব গান লিখতেন, গানের গান খুব নাম ছিল ওদের এলাকায়। যাই হোক, সেই বংশীদার বই এখানে
ডাকা হয়েছে প্রকাশ করার জন্য। প্রকাশ করছেন পরে তিনি বন্ধুরা নাই না, তিনি বই পড়ান, তিনি বন্ধুরা নাই না। আমাদের সভাপতি তিনি বই তিনি না না ইনি বইটা হচ্ছে না বলতে পারো না বলে তিনি বই তিনি বইটা পড়ান থেকে উদ্দেশ্যমূলক ভাবে ছড়ালে নিজের ভাবনাকে রোমান্স জাতীয় কাহিনী লিখতে লিখতে হঠাৎ তোমার লেখনী মুখে ঝলসে উঠল কবি মন্দঘটিকাহীন জীবন ও মৃত্যু, 1084 মা ও 4টি মুন্ডার দিন। দ্বিজত্ব পেলে তুমি হঠাৎ আলোর ঝলকানিতে চমকে উঠল পাঠক। অরণ্যচারী আদিবাসী মানুষ পেল নিখাদ মাতৃস্নেহ, অরণ্যের অধিকার হলো আদিবাসী মানুষের জীবন বেগ। ইতিহাসের বিশ্বা মুন্ডাকে পেলাম মানুষ রূপে, একটু মুক্ত হলো প্রজন্ম সঞ্চিত অপরাধের, অমূল্য ধারণ করল তোমার বেদনা ও দায়বোধের ভার। অরণ্য প্রাপ্ত মানুষের উপকার হয়ে আমাদের বিভক্তকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে ভেদ মধুরের সংগ্রামকে করলে হাতিয়ার। তোমার সৃষ্টির প্রাণ ও প্রবাহে জীবন্ত তারা স্থির থাকবে আপন বিশ্বাসে। কৃষ্ণ ভারতের আদি অধিকার, অরণ্যের অধিকার ফেরাতে উলুগুলানের শেষ নাই, ভগবানের বরণ নাইবে। এই অমোঘ বাণী উচ্চারণ করলে দৃঢ় প্রত্যয়ে মহাশ্বেতা তুমি। নমস্কার। আপনারা দেখছেন যে একজন ওই ক্যামেরা দিয়ে আপনার মতো ছবি তুলে যাচ্ছে, ভাবছেন ডিস্টার্ব হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা নয়। অনেকে চেনেন অনেকে চেনেন না, দুর্লভ মণ্ডল ডায়মন্ডাবাড়ির ইতিহাসকার এবং আরও বড় সাহিত্যিক কবি হীরক দ্যুতির সম্পাদক কি আর পরিচয় দেবো। উনি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের জন্য উনি কভার করছেন ওদের অনুমতি দিয়ে। যাই হোক, এখন আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এই সংগঠন সম্বন্ধে নাকি একটু আলোকপাত করতে হবে। কি আলোকপাত করব? সংগঠন দক্ষিণ 24 পরগনা সাহিত্য সম্মিলনী, ঋষিবাবু হাতে করি এই সম্মেলনে তৈরি হয়েছে। ঋষিবাবু তিনি কি ধরনের সংগঠন ছিলেন? প্রত্যেকটা সাহিত্যিক কবির বাড়ি যেতেন এই দক্ষিণ 24 পরগনার দক্ষিণ অঞ্চলে, আমার বাড়িতেও গিয়েছেন। কেন? শুনেছেন কোথায় কে লিখেছেন? অখ্যাত অজ্ঞাত আমার মতো অসংখ্য বাড়ি গিয়েছেন, আমার বাড়িতে গিয়েছেন। আপনি দেখেন আপনার লেখাটা তো সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত আমার লেখাটা করলেছে। তো এইভাবে চিনেছেন, এইভাবে আমার সেই একটা কবিতা নিয়ে উনি বিভিন্ন জায়গায় ভীষণভাবে প্রচার করেছেন। তো এরকম শুনি অনেকের কাছে, অনেকের ক্ষেত্রে নাকি এরকম করেছেন। সেই কোথায় জি ব্লক, আর কোথায় লক্ষ্মীনাথপুর, রায়দিঘি, ডাকনাড়া, কাকদি, কোথায় নয় সেই সংগঠন এখন। তার বর্তমানে কে এলেন সংগঠনের হাল ধরতেই? আমাদের শ্রদ্ধেয় ফণীবাবু। ফণীবাবু তিনি সময় দিয়েছেন, বলেছেন, হলেন এলেন মৃন্ময় নস্কর, তিনিও প্রয়াত হলেন। তবে ঋষিবাবু তো ওইভাবেই থাকতে পারেননি। এর পরবর্তী ঠিক এখন যে দাঁড়িয়ে আছি, যে ঠিক কয়েক বছর আগে থেকে বলছি, দেশের যে বংশীদা অত্যন্ত অসুস্থ, উনি তাই কিছুটা কাঁধে নিয়েছিলেন অনিন্দা, নিয়েছেন যারা সব বয়স্ক আর কি, সব বয়স্কগুলো অসুস্থ। আমাদের উমাপতি দ্বিতীয় চোখ আমাদের দীর্ঘদিনে শুয়ে আছে, অনিন্দা মানে আমি দিনে শুয়ে আছি, 2 মাস পরে সুস্থ হয়ে আসতে এখানে এসেছে। আপনি এসেছেন এগিয়ে যাবো, সংগঠনটা করবে কি? যারা বয়স্ক, যারা অসুস্থ, যারা সংগঠন হাল ধরে আছে। উমাপতি আমাকে ফোন করে, বলে দাদা কি বলবো আমি, কেন বলে লেখা টাকা চাইছি, কবিরা সাহিত্যিকা ঠিক মতো দিচ্ছে না। বলে হ্যাঁ দি এই করে দেরি হচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে না, এই করতে করতে দেরি হয়ে যায়।
মাসে দেখেছি আমরা, সেপ্টেম্বর অক্টোবর থেকে জুলাই মাস। তারপর হলো প্রেস যখন যাচ্ছি বলছে এখন হবে না, খুব চাপ, করে দেবো, এই করে দেবো, মাসের পর মাস। কি বলছে, টাকা দিয়ে কাজ করার জন্য এইরকম বলে? হ্যাঁ দাদা, কি বলবো। তারপর কবি উদ্ভট শব্দ লিখে পাঠিয়েছেন কবিতায়। মহাবতী বলছে যে এটা কি লিখেছে, শব্দটা মানে তো কিছু বুঝতে পারছি না, শব্দ ডিকশনারি শব্দ বলে কোথাও নেই, তো কি লিখেছে, এটা পাল্টানোর দরকার। বললে আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? কবি বলছে এবার থেকে বলি। হ্যাঁ, আমি তো বিশেষ কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়েছি। ও ওই জন্যে বাংলা কিছু জানেন না, সারা সংগ্রাম বাংলা কিছু জানে না, উদ্ভট শব্দ করে তার মানে হয়, হিন্দি ছট হলে তার মানে জানি আমরা, অবস্থা বলে সমস্ত কবিতা ছড়া মানে জানি আমরা, কিন্তু এমন উদ্ভট শব্দ আজকাল অনেকে লেখে যার নাম মানে দুর্বোধ্য নয়, আমি নাম দিয়েছি অবদ্ধ, মানে যা বোঝা যায় না আসলে আদৌ। দুর্বোধ্য মানে শব্দ শুনে যায়, চেষ্টা করলে বুঝে যাবে। কি অবস্থা, এইরকম অবস্থার মধ্যে দিয়ে এই সম্মেলনের জন্য প্রস্তুতি। কিসের সংগঠন, কে হাল ধরবে? এখন আমরা একটা কথা বলি, প্রত্যেক সম্মেলনে এই তরুণ সম্প্রদায় আসছে না কেন? আরে